কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ। মায়েরা একটা কাজ করবেন, এই ললাটা একটু তিলক নেবেন, তিলক যদি পারেন বাড়িতে প্রত্যেক দিন নেবেন। আজকে যে ভাইরা আমার দিয়েছে তিলক আপনাদেরকে, আমি আগে বললাম কীর্তনে শেষে বাড়িতে গিয়ে একবার দেখবেন কী সুন্দর লাগছে। যে মেয়েটা তিলক করবে, মালা পরবে, স্মৃতির সিঁদুর রাখবে, হাতে শাঁখা রাখবে, মাথার কাপড় রাখবে, পুরুষ মানুষ তার মুখের দিকে চাইবে না, তার চরণের দিকে চাইবে। আর যে মেয়ে ভালো সিঁদুর পরবে না, মাথার কাপড়ও নেবে না, তিলকও নেবে না, পুরুষ তার মুখের দিকে চাইবে, পায়ের দিকে চাইবে না। এমন নারী হবেন যেন পুরুষ আপনাকে সম্মান দিতে জানে। যদি এরকম নারী পৃথিবীতে হয়, সম্মানের জায়গায় হয়, সংসার সুন্দর হয়। এখানে ছোট্ট কথা আপনাদেরকে বলে রাখি, যে যেখানে শুনছেন, দুর্গা পুজোর সময় আপনার বাচ্চাদেরকে বাজারে নিয়ে যাচ্ছেন, প্রত্যেকটি মায়েদের কাছে, বাবার কাছে আমার নিবেদন রইল, বাচ্চাকে খাটো পোশাক কিনে দেবেন না। অন্যান্য জাতির যারা আছে, যাদের এদিকে এদিকে বাঁদিকে একবারে শব্দ নয়, বাঁদিকে খুব শব্দ হচ্ছে, অন্যান্য জাতির যারা আছে তাদের দেখবেন ওদের মেয়েরা আবরণ দেয়। আমরা কোন জায়গায় পৌঁছাচ্ছি দাদা? পাশ্চাত্য শিক্ষাকে গ্রহণ করতে করতে আমাদের পোশাকটা এত খাটো হয়ে গেছে যে বয়স্ক বাবা মায়েদের সামনে দাঁড়াতে আমাদের লজ্জা করে। আপনাদের একটু শিক্ষা দিয়ে যায়। ছোট্ট বাচ্চাটা বাজারে গেল, আপনি তার জন্যে কাপড় কিনতে গেলেন, বাচ্চাটা বলল বাপি বাপি আমি ছোট ছোট পোশাক নেবো, নেই। আপনি ভাবলেন বাচ্চা তো অসুবিধা নেই, নিক। দিতে 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 ওর যখন 16 বছর বয়স হবে, ওর বাবাকে বাজার ডাকবে না, নিজেই যাবে। এমন খাটো পোশাক পরবে, বাবার সামনে এসে দাঁড়াবে, বাবার লজ্জায় মেয়ের মুখের দিকে তাকাতে পারবে না। সেই মেয়েকে কিডন্যাপ করবে, সরকারকে দোষ দেবেন, প্রশাসনকে দোষ দেবেন। মেয়ে কিডন্যাপ থেকে ফিরে আসবে, তখন মেয়ের গালে এক চড় মারবেন, কোথায় গিয়েছিলি? মেয়েকে মারার আগে আপনার গালে চটটা মারুন, আপনার মেয়েকে আপনি তৈরি করে দিয়েছেন। আপনাদের কাছে নিবেদন রইল। সমাজটাকে নষ্ট করছে না কেউ, আমরা করছি। 1000টা বেগুনের মধ্যে 2টো বেগুনে পোকা লাগলে গোটা বেগুনগুলো নষ্ট হয়ে যায়। সমাজের মধ্যে এরকম খাটো পোশাক পরা মানুষ যদি হয় বাবা, মেয়েদের পোশাক মেয়েদের মতো হবে, ছেলেদের পোশাক ছেলেদের মতো হবে। আর বলতে গেলে আবার অবাক হয়, এখন ছেলেদের আবার যা জিন্সের প্যান্ট উঠেছে, তার আবার 25 জায়গা ফাটা। যে প্যান্টে যত ফাটা তার তত দাম বেশি। আমি অবাক হয়ে গেলাম। আবার অপরাধ নেবেন না বাবা, কিছু মনে করবেন না, আবার অবাক হবেন, কিছু মনে করবেন না। আবার দেখবেন সব চাইতে অবাক লাগছে, সেলুনে গেছে আমি একদিন, তো হঠাৎ দেখছি ওই ছেলেটার বয়স 25 বছর আর বাচ্চাটার বয়স 3 বছর। তো দু বাপ বেটাতে চুল কাটতে গেছে, তখন সেলুনে যিনি চুল কাটবেন তাকে বাবাটা বলছে, আমার ছেলেকে হানি সিং করে দাও আর আমাকে হানি সিং। তা হানি সিং মানে আপনারা জানেন, ধারটা চাঁচা থাকবে, ওপরটা ছোট করে থাকবে, তো বড় করে বড় করে। তো আমি হানি সিংকে কাছে পেলে বলতাম, ভাই তুমি এক কাজ করো না, তোমার ডিজাইনটা সবাই যখন ব্যবহার করছে, তোমাকে দেখছে যখন, তুমি গোটা মাথাটা চেঁচে দিয়ে একটা করে শিখা রেখে দাও, হিন্দু ছেলেগুলো সব মহাপ্রভুর দলে চলে যেতে পারবে। যদি ওরে না 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 মাঝে মাঝে এরকম ডোজ না দিলে তো সমাজ পরিবর্তন হবে না। এই দিকে তাকান ভাই, মুকুন্দ সরকার গাইছে আপনার তিলক নেবেন। তিলক কখন নেবেন? যদি পারেন তাহলে জল তিলক নেবেন। লজ্জা করছে আপনার তিলক নিতে লজ্জা করছে, লোকে কিছু বলবে, পাছে লোকে কিছু বলে, এই ভাবনা যদি আপনার ভেতর থাকে আপনি ধর্ম করতে পারবেন না। সবচেয়ে লজ্জা আমাদের এই জায়গাতেই। আমরা ধর্ম করলে, হরিনাম করলে, পাশের বাড়ির লোক চিৎকার করে, বন্ধ করো হরিনাম, খালি হরিনাম করছে, ভক্ত হয়ে গেল। অপরাধ হচ্ছে এইটাই। হরিনাম করুন বাবা। তিলক নেবেন আপনারা, কিন্তু তিলকটা কি নেবেন? জল তিলক নেবেন, কেউ দেখতে পাবে না। যদি 1 ফোঁটা তিলক নেবেন তাহলে বাড়ির বাচ্চাকে এটা করুন। বাচ্চাকে স্কুল পাঠানোর জন্য চেষ্টা করছেন, এত কিছু করছেন মায়েরা, তো বাচ্চা কপালে না, আপনি স্নান করার পর বলেন জামা প্যান্ট পর, বইয়ের ব্যাগ নে, চল স্কুলে চল। এত বলার আগে এটা বলুন না, তুলসী গাছে একটু জল দিয়ে দে বাবা, জল দিয়ে তুলসী গাছে কাঁচা মাটিটা একটু কপালে নিয়ে নে। এ তো মায়েদের দায়িত্ব সব। বাঘিনী বাচ্চাকে সাঁতার শেখায়, আগে বাঘিনী জলে নেমে যায়, তারপর বাচ্চা নামে। মা যদি ধর্মের পথে না নামে তাহলে ছেলে ভক্তির পথে নামবে কি করে? এই জন্য আপনাদেরকে আগে নামতে হবে। সব আসলে দেখতে পাচ্ছি, সবাই চিৎকার করে বলে, দেখছেন কেমন? বলে কি মেয়েদের সংখ্যা বেশি।
ত্রিপুরা যাচ্ছি, আসাম যাচ্ছি, কোচবিহার যাচ্ছি, জলপাইগুড়ি যাচ্ছি, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ আমার যাবার কথা ছিল, ফ্লাইট হলো না বলি। কিন্তু সব জায়গায় দেখতে পাচ্ছি কি, ফোনেও দেখাচ্ছে, দেখুন দেখুন মাগুলো কেমন শিক্ষা দিচ্ছে। প্রত্যেকটি জায়গাতে মেয়েদের সংখ্যা বেশি কীর্তনে। কেন? আপনারা পারবেন। কেন আপনাদের সংখ্যা বেশি? দাদা ভাইরা তো ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত, আপনারাই পারেন মা সব কিছু করতে। এপিজে আব্দুল কালাম বলেছে, একটা মায়ের কোল 100টা স্কুলের সমান, একটা বাবা 100টা শিক্ষকের সমান। আপনার চলা যেমন হবে, আপনার বাচ্চার চলা তেমন হবে, আপনার দেখা যেমন হবে, আপনার বাচ্চার দেখা তেমন হবে, আপনার ভাব যেমন হবে, বাচ্চার ভাব তেমন হবে। কেন? আপনি যখন মা হয়ে গেলেন, আপনার বিরাট দায়িত্ব রয়ে গেল। কেন? আমি সন্তানের মা, এত কষ্ট করে সন্তান পেয়েছি, সন্তানটাকে মানুষের মতো মানুষ যেন করতে পারি। আমি চোরের মা নই, ডাকাতের মা নই, আমি হচ্ছে ভদ্রলোকের মা, আমি ভালো সন্তানের মা। গর্ব করে যেন বলতে পারি, আমি একটা ভালো সন্তান দিলাম, এই সন্তানটা সমাজের কিছু করবে, কিছু করতে না পারুক, তিলকমালা নিলে আরও 10 জনকে ভক্ত তৈরি করে দিতে পারবে। এইটাই হচ্ছে সবচাইতে লাভ। অভক্ত হয়ে 100 বছর বাঁচলে তার কোনো লাভ নাই, ও 1000টা অভক্ত করে তৈরি করে যাবে। আর ভক্ত হয়ে যদি কেউ 10 বছর বাঁচে, তার লাভ আছে, সে অন্তত 200টা কৃষ্ণ ভক্ত তৈরি করে দিয়ে তারপর পৃথিবী থেকে বিদায়। এরকম সন্তান মুকুন্দ সরকার গাইছে বাবা। আর কি গাইছে? এদিকে তাকান। ও মা, যে মেয়েটি মালাটা কেটেছে সেই মেয়েটি আবার দেখতে কত সুন্দর। ও তার বিনোদ গলায় বিনোদ মালা, বিনোদ বিনোদ দুলি, বিনোদ মালা, বিনোদ বিনোদ দুলি, বিনোদ গলায় বিনোদ মালা, বিনোদ বিনোদ দুলি, কোনি বিনোদিনী বিনোদ গাথুনি, কোনি বিনোদিনী বিনোদ গাথুনি, বিনোদিনী বিনোদ গাথুনি, এসেছে বিনোদ ফুলে গো, এসেছে বিনোদ ফুলে। বিনোদ কোটিতে বিনোদ ধুতি, বিনোদ বিনোদ সাজে গো, এই যে নিচেরটা ধুতি আর যারা টাইট দিয়ে বেঁধেছে ওটা ধুতি, গোবিন্দ বেঁধেছে যেটা। বিনোদ কোটিতে বিনোদ ধুতি, বিনোদ বিনোদ সাজে গো, বিনোদ কোটিতে বিনোদ ধুতি, বিনোদ বিনোদ সাজে, বিনোদ চরণে বিনোদ নুপুর, বিনোদ চরণে বিনোদ নুপুর, বিনোদ চরণে বিনোদ নুপুর, বিনোদ বিনোদ বাজে গো, বিনোদ বিনোদ বাজে, ওই আমার কানো সে বিনোদ গায় গো, আমার কানো সে বিনোদ গায়, আমার কানো সে বিনোদ গায় গো, কানো সে বিনোদ গায়। দেখো দেখো আবার কি, দেখো দেখো, যদুনাথি কই বিনোদ নাগর, বিনোদ কদম্ব তলি, যদুনাথ কই যদুনাথি কই বিনোদ নাগর, বিনোদ কদম্ব তলি, কোনি বিনোদী কত বিনোদিনী বিনোদ হেরিয়া, কত বিনোদিনী বিনোদ হেরিয়া, কত বিনোদিনী বিনোদ হেরিয়া, কত বিনোদিনী বিনোদ হেরিয়া, কলসি ভাসাইল জলে গো, কলসি ভাসাইল জলে, ও আমার কানসে বিনোদ রায় গো, কানসে বিনোদ রায়, ও আমার কানসে বিনোদ রায়। মুকুন্দ, এবার আপনার উত্তর দিন, দেখি আপনার কেমন কীর্তন শুনছেন। জোরে যদি কেউ বলতে পারেন বুঝবো, ভেরি গুড, সুন্দর শুনছেন। আচ্ছা, মুকুন্দ বলে ডাকলো কে? নবাব। মুকুন্দ গান গাইছিল, নবাব পেছনে দাঁড়িয়ে ছিল। আচ্ছা বলুন তো, কিসের পাখা দিয়ে হাওয়া করছিল, তাল পাতার না প্লাস্টিকের? বাহ। আচ্ছা, কোন পাখির পালক ছিল, কোকিলের না কাকের? কোকিলের। যাক ভালো। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি কম শুনে একটু জোরে বলবেন। কিসের পাখা ছিল? ময়ূরের পাখা ছিল। এই ময়ূরের পালকটাকে, এদিকে তাকান, ময়ূরের পালকটাকে দেখতে পেয়ে হঠাৎ মুকুন্দ সরকার কৃষ্ণ দেখতে পেয়েছে। যারা কৃষ্ণ চিন্তা করে, কৃষ্ণময় জগৎ যার জীবনে হয়ে যায়, ওই মুকুন্দ সরকারের হঠাৎ দেখতে পেল মুকুন্দ সরকার নবাবকে পাখা করছে, একটা পালকে, ময়ূরের পালক দেওয়া পাখাতে, চিৎকার করে বলল, হে কৃষ্ণ করুণা,
আরে কি হলো রে? ও কীর্তন করছিল, অজ্ঞান হয়ে গেল কেন? এ খোকা, কে আছিস? একটু জল নিয়ে আয় তো। মুকুন্দ অজ্ঞান হয়ে গেছে। একটু জল নিয়ে, কার কাছে জল আছে? জল জল জল, একটু জল নিয়ে আয় তো। একজন জল এনে দিল, মুকুন্দের মাথায় দিল। মুকুন্দের জ্ঞান ফিরে গেল। নবাব জিজ্ঞেস করলো, মুকুন্দ, তুমি যখন কৃষ্ণ নাম গাইছিলে, আমি পিছু ডাকলাম, তুমি অজ্ঞান হয়ে গেলে কেন? মুকুন্দ মনে মনে ভাবছে, তুমি মুসলমান, আমি হিন্দু, কৃষ্ণ অনুরাগের কথা তোমাকে কেমন করে বোঝাবো? আমি বুঝতে পারছি তোমার ওই ময়ূরের পালক দেখে আমি কৃষ্ণ দেখতে পেয়েছিলাম, তাই আমি অজ্ঞান হয়ে গেছিলাম। এ কথা বললে তুমি বুঝবে না, তো তোমাকে যে মিথ্যে কথা বলবো, জীবনে কাউকে মিথ্যে। নবাব, আমি অজ্ঞান হয়ে গেছিলাম কেন জানো? আসলে তোমার ওই ময়ূরের পালকের মধ্যে কৃষ্ণ দেখতে পেয়ে, তোমার ওই ময়ূরের পালক হাওয়া করছিল, ওইদিকে তাকালাম। আসলে আমি তো সবার চিকিৎসা করি, আমার একটা রোগ আছে, মৃগীর ব্যারাম আছে। মুকুন্দ মিথ্যে কথা বলল। নবাব জ্ঞানী লোক তো, সে বললো, শোনো মুকুন্দ, তুমি হয়তো জানো না, আমার রাজ্যে একটা নিয়ম আছে, এখানে কেউ মিথ্যে কথা বললে তার জিভটাকে আমি ছিঁড়ে দিই। তবে তুমি যেহেতু আমার পেটের রোগ ভালো করেছো, আমি তোমায় ছেড়ে দিলাম। তুমি যদি মৃগী রোগ থাকবে, কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছিলে, তখন তোমার চোখে জল পড়ছিল কেন? তোমার যদি মৃগী রোগ থাকবে, তুমি যখন অজ্ঞান হয়ে গেছিলে, তখন তুমি কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছিলে কেন? মুকুন্দ তাড়াতাড়ি ছুটে এসে নবাবের হাত দুটোকে ধরে বলল, নবাব, ক্ষমা করে দিও, আমার অপরাধ হয়ে গেছে। মুকুন্দ সরকারের নবাব বলল, অপরাধ তোমার হয়নি বাবা, তোমার মতো কৃষ্ণ ভক্তকে আমার কেনা গোলাম মনে করে আমি ভুল করেছি। এই জগতে যারা কৃষ্ণ ভক্ত হয়, কারো কেনা গোলাম হয় না, একমাত্র ভগবানের দাস দাসী হয়ে। ওগো মুকুন্দ, তোমাকে আর এখানে রাখবো না, তুমি শ্রীখণ্ডে ফিরে যাও। আশীর্বাদ করলাম, গোটা শ্রীখণ্ডটা আমি তোমার নামে লিখে দিলাম। বাবা কিছু মনে করবেন না, ঈশ্বর মঙ্গল করলো না করলো না, জোরে বলুন হা না না। মুকুন্দ সরকার অভাব ছিল না জোরে বলুন। একটা মন্দির তৈরি করার ক্ষমতা ছিল না। নবাবের বাড়ি গেল, নবাব আশীর্বাদ করলো, গোটা শ্রীখণ্ডটা আমি তোমার নামে লিখে দিলাম, কোনো অভাব থাকবে না। তবে একটা কাজ করো বাবু, যদি আমার কোনদিন রোগ হয় একটু দেখে যেও, দেবো। মুকুন্দ সরকার বাড়ি ফিরছে, আর যেতে যেতে গাইছে, কি গাইছে? ওগো যশোদার দুলাল, হ্যাঁ হ্যাঁ বজের রাখা, কি কৃপা তোমার, হে গোবিন্দ, তোমার কি কৃপা, আমার কিছুই ছিল, তুমি অনেক দিয়েছো, আমি তো চাইনি। ওগো যশোদার দুলাল, তুমি বজের রাখা, বৃন্দাবন মন। প্রতি বছর আপনাদের আসরে আসে, আমি আসতে পারি না। যিনি লজেন্স বিক্রি করছেন, হাত তুলছেন, ও একজন বড় ভক্ত, কিন্তু ও শুধু লজেন্স বিক্রি করে তা নয়, ওর মধ্যে কৃষ্ণ ভক্তি প্রচুর আছে। ও যেখানেই যায় হরিবাসরে, ও বিক্রি করতে করতে হাতটা তোলে, এটা ওর কিন্তু গোবিন্দের কৃপা আছে। আপনার সবাই মিলে হাত তালি দিন। যশোদার দুলাল বাজে রাখাল, বৃন্দাবন মন। যশোদার দুলাল বাজের রাখাল, বৃন্দাবন মন। তুমি যশোদার দুলাল বাজের রাখাল, বৃন্দাবন ধন। আপনারা একটু বিচার করুন, ওর কষ্টের পয়সা আমি নেবো না। রাধে রাধে। একবার লাভ নেই। ওটা গোবিন্দ নামে আপনি দেন, আমি দেবো না। গোবিন্দ নামে আপনি দেবেন, আমি খুশি হই। জয় গৌর হরি বল। যশোদার দুলাল বাজের রাখাল, বৃন্দাবন মন। তুমি যশোদার দুলাল বাজের রাখাল, বৃন্দাবন ধন। গোপীজন বল্লভ রাধিকা রমণ, গোপীজন বল্লভ রাধিকা রমণ। হে প্রাণব বল্লভ
বিত্ত মনোহরি বৃন্দাবন মনোহরি ধ্বনি যত দান দোলা রজের রাখা বৃন্দাবন ধন হরে কই গো ঘরণী মায়েরা, যদি কেউ কোনো কাজ করে তার মধ্যে অহংকার জন্মে গেলে সে শেষ হয়ে যায়। যদি আপনি ভক্ত হয়ে গেছেন, আপনার ভেতরে অহংকার হয়ে গেল, আপনি শেষ হয়ে গেলেন। এই জন্য আপনাদেরকে বলি, আসতে আমি যখন কীর্তন করতে আসি, আপনার এত উলুধ্বনি দিন, হরিধ্বনি দিন, শুধু এখানে নয়, প্রত্যেক জায়গায় আমি তখন মহাপ্রভু পা দুটো স্মরণ করি, আর আমার বাড়িতে জাগ্রত মা মনসা আছেন, তাকে আমি স্মরণ করি। মা, কৃপা করে পাঠিয়েছে যখন, যেন কিছু দিতে পারি, ভেতরে যেন অহংকার না, যতদিন বাঁচব কিছু যেন করে যেতে পারি। তো মুকুন্দ সরকার লক্ষ্য করুন মায়েরা, ওই চিকিৎসা করতে করতে অহংকার হয়ে গেল, ভুলেই গেল যে গোবিন্দের কৃপায় হচ্ছে। সেই মনে মনে ভাবছে আমি যা করছি সেটাই ভালো, আমার জন্য হচ্ছে। ভগবান বলল, দাঁড়া, তোকে একটু ধাক্কা মারতে হবে। ওর স্ত্রীর শরীরে একটা কঠিন রোগ দিয়ে দিল। স্ত্রীকে গিয়ে বললো, কই গো ঘরণী, এ কি আমার হলো গো, স্বামী কি আমার হলো আমার সর্বাঙ্গ যেন জ্বলি জ্বলে যায়। এইদিকে 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 আস্তে মায়েরা। তখন অভিমান আছে, দেখি 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 তোমার কি হয়েছে? আমার না, তুমি যেদিন থেকে গেছিলে আমার গা জ্বালা করে, পা জ্বালা করে, বমি বমি ভাব হয়, চোখে দেখতে পায় না, এমন কেন এমন হয়, কানে শুনতে পায় না, কিচ্ছু ব্যাপার নেই, ভালো করে দেবো আমি। সারা বাংলা চিকিৎসা করছি, তোমার করতে পারবো না মানে? কী করলো দেখুন, দেখি তোমার জিভটা দেখি, দেখি তোমার চোখটা দেখি, দেখি তোমার পাটা দেখি, আমার দিকে দেখো, পাটা দেখেন। দেখি আমি সারা বাংলা চিকিৎসা করছি, আমার স্ত্রী রোগ ধরতে পারছি না কেন? রাত্রিবেলায় মহাপ্রভু মন্দিরে কেঁদে কেঁদে বলছে, প্রভু বলে দা, তুমি বলে দাও, বলে দাও, বলে আমি সারা বাংলা চিকিৎসা করছি, আমার স্ত্রী রোগ ধরতে পারলাম না কেন? রাত্রিবেলায় মহাপ্রভু আশীর্বাদ করে বলেন, মুকুন্দ, আমি যা ভেবেছিলাম তাই, সারা বাংলা চিকিৎসা করতে করতে তোর ভেতরে অহংকার হয়ে গেছে। এক কাজ কর, তোর আর অহংকার হবে না, আমার চিবানো পান তোকে দিয়ে দিলাম, এই চিবানো পানটা তোর স্ত্রীকে দিয়ে দিবি, রোগ তো ভালো হবে, নতুন লক্ষণ প্রকাশ পাবে, তোর স্ত্রীর গর্ভে সন্তান আসবে, আর সেই সন্তানটা জন্ম নেবে সরস্বতী পুজোর দিনে, নাম হবে ভক্ত রঘুনন্দন। সবাই মিলে মাথায় কাপড় নিন, সবাই মিলে সন্ধ্যাবেলায় আরতি হলো, মাথায় কাপড়টা নিন। এখন মুকুন্দ সরকারের ছেলে কিন্তু জন্ম নিচ্ছে। কি আচ্ছা মায়েরা, কী বার জন্ম নিচ্ছে বললাম আগে? বৃহস্পতিবার। সেদিন কি পুজো ছিল? কালী পুজো না দুর্গা পুজো, জোরে বলুন? ও সরস্বতী পুজো। বাহ, আপনার যে মনে রেখেছেন তার জন্য ধন্য। সবাই লক্ষ্য করুন, মুকুন্দ সরকারের ছেলে জন্ম নেবে, সবাই মিলে প্রেম সে একসঙ্গে একসঙ্গে তালি দেবেন, উলুধ্বনি দেবেন। আহা হেন কালে জন্মিল, আহা হেন কালে জন্মিল শ্রী রঘুনন্দন, আজ হেন কালে জনমিল কি রঘুনন্দন।
জন্ম নিল জন্ম নিল জন্ম নিল হেন কালে জন্মিল চির গুণত ওরে মুকুন্দ দাসের তাহা আনন্দিত মন ওরে মুকুন্দ দাসের তাহা আনন্দিত মন পূজারে মুকুন্দ তাহার আনন্দিত মন। এ কবিরাজ হ্যাঁ। খবর শুনেছো তোমার ছেলে হয়েছে ছেলে সরস্বতী পুজোর দিনে আনন্দ ধরে না আনন্দ ধরে না ওরে মুকুন্দ দাসের মনে আনন্দ ধরে ওই না জন্য মুকুন্দ দাসের মনে পুত্র বদন হে আরে পুত্র বদন গুরু আরে পুত্র বদন গুরু আরে পুত্র বদন